রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারামের সকল দর্শককে জানাই অন্তরের প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। আজ বড় শুভ দিন। আজ স্বামী শারদানন্দজির পবিত্র জন্মতিথি। এই উপলক্ষে আজ আমাদের সংক্ষিপ্ত অনুধ্যান মাতৃগত প্রাণ স্বামী শারদানন্দ। এখানে মা বলতে সকলের মা শারদা মাতাকে আমরা বোঝাচ্ছি। আমরা জানি অবতার যখনই এসেছেন তার সঙ্গে এসেছেন লীলা সহচর। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন এসেছেন, চৈতন্যদেবের সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন। সেই রকম শরৎ মহারাজের সঙ্গে ঠাকুরের সঙ্গে এসেছিলেন শরৎ মহারাজ। শরৎ মহারাজ এই নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে ভেসে ওঠে এক সন্ন্যাসী, যিনি শান্ত, ধীর স্থির, বলিষ্ঠ শরীর আর অতি নম্র, অমায়িক। শাস্ত্রে স্থিতপ্রজ্ঞ বলতে যা বোঝানো হয়েছে তিনি ছিলেন তাই। তার পূর্ব নাম শরৎচন্দ্র চক্রবর্তী। 23শে ডিসেম্বর 1865 সালে তিনি কলকাতায় জন্মেছিলেন। তার বাবা গিরিশচন্দ্র চক্রবর্তী হুগলির জনাই গ্রামে তাদের বসত বাড়ি ছিল। সেটি ছেড়ে তিনি কর্ম উপলক্ষে কলকাতায় এসেছিলেন। যথেষ্ট উপার্জনও করেছিলেন। সঙ্গতি সম্পন্ন হয়েও তিনি ছিলেন ধর্মপ্রাণ। শরৎ মহারাজের মাও ছিলেন খুব ভক্তিমতী। শরৎচন্দ্র ছোট থেকেই পুজো পাঠ করতে ভালোবাসতেন। বড় হতে তার ব্যায়াম, শরীরচর্চাতেও খুব আগ্রহ দেখা গিয়েছিল। আর ছোট থেকেই তার পরের দুঃখে মন কাঁদে। ছোটবেলায় পাঠশালার জলখাবারের পয়সা জমিয়ে তিনি দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সময় কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেন। সেখানেই শ্রীরামকৃষ্ণের কথা শোনেন, ঠাকুরের কাছে যান। তার দুঃসম্পর্কের ভাই শশীর সঙ্গে তিনি প্রায় শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত শুরু করেন। ঠাকুর একদিন শরৎ মহারাজকে বলেছিলেন, তুই ধ্যানে কোন দেবদেবীর মূর্তি দর্শন করতে চাস? তার উত্তরে শরৎ মহারাজ বলেছিলেন, আমি কোনো দেবদেবীর মূর্তি দর্শন করতে চাই না, আমি সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করতে চাই। এই যুবকের এমন উত্তরে ঠাকুর হেসে বলেছিলেন, সে কি রে, সে তো শেষের কথা। শরৎ মহারাজ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, সে যাই হোক, আমি সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করতে চাই। পরিণত বয়সে শরৎ মহারাজ বলেছিলেন, ঠাকুরের কৃপায় তার সেই উপলব্ধিও হয়েছিল। ঠাকুরের যখন গলায় ক্যান্সার, তিনি কাশীপুরে আছেন, কাশীপুর উদ্যান, সেই বাগান বাড়িতে, যা পরে কাশীপুর উদ্যান বাটি হয়েছে,
পবিত্র তীর্থক্ষেত্র। সেখানে নরেন রাখালের সঙ্গে শরৎ গিয়ে থাকতে শুরু করে এবং প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে। কাশীপুরে অন্তলীলায় শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন, তুই সবার থেকে বেশি বুদ্ধিমান আর শক্তিশালী, সব ছেলেদের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবি। নরেন্দ্রনাথ তাই করেছিলেন। ঠাকুরের লীলা সংবরণের পর সব গুরু ভাইরা বরানগর মঠে থাকতে শুরু করেন এবং সাধন ভজনে লিপ্ত হন। সেই সব দিনের কথা স্মরণ করে স্বামীজি বলতেন যে তখন আমরা জপ ধ্যানের প্রবল তোরে ভাসছি, সে কাঠিন্য দেখলে ভূত পালাতো। খাবার মধ্যে জুটত শুধু নুন ভাত আর তেলাকুচো পাতা সেদ্ধ। এরপর তারা বিরজা হোম করে সন্ন্যাস গ্রহণ করলেন। শরতের নাম হলো স্বামী শারদানন্দ। অন্য গুরু ভাইদের মতো তিনি পরিব্রাজক জীবন শুরু করলেন, বিভিন্ন তীর্থক্ষেত্রে গেলেন এবং মাধুকরী করে ভিক্ষা অন্নে জীবিকা নির্বাহ করেছিলেন। এই সময় স্বামীজি পাশ্চাত্যে গিয়ে বেদান্ত প্রচার করতে শুরু করেন। বনের বেদান্তকে তিনি পৌঁছে দিলেন মানুষের বোধদুয়ারে। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে বেদান্ত প্রচার কেন্দ্র স্থাপনের আহ্বান আসতে লাগলো। তখন স্বামীজি তার গুরু ভাইকে ডেকে নিলেন তার কাছে। শরৎ মহারাজ আমেরিকায় গেলেন, স্বামীজির কাছে ট্রেন্ড হলেন এবং নিউ ইয়র্ক সেন্টারে তিনি গেলেন স্বামীজির আদেশে। পাশ্চাত্যবাসীও শরৎ মহারাজের পাণ্ডিত্যে, চরিত্র মাধুর্যে, জ্ঞানে মুগ্ধ হয়েছিলেন। তারপর স্বামীজি যখন ভারতবর্ষে প্রত্যাগমন করলেন, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করলেন, তখন শরৎ মহারাজকে আবার ভারতবর্ষে ডেকে পাঠালেন এবং সেই রামকৃষ্ণ সংঘের সম্পাদকের দায়িত্ব তিনি তার কাঁধে তুলে দিলেন। শরৎ মহারাজ সেই দায়িত্ব পালন করেছেন অপরিসীম কর্মদক্ষতায় আর নৈপুণ্যে। সব সময় ছিল তার নির্লিপ্ত ভাব। সম্মানে অসম্মানে, বিপদে সম্পদে তিনি ছিলেন অবিচলিত, অচঞ্চল। ঠাকুর একদিন শরৎ মহারাজের কোলে বসেছিলেন, বলেছিলেন, দেখলুম তুই ভার নিতে পারিস কিনা। ঠাকুর এভাবেই তার সন্তানদের বাজিয়ে দেখতেন। স্বামী বিবেকানন্দকে একদিন বলেছিলেন, তুই আমার কাছে আসিস কেন? আমি তো তোর সঙ্গে কথা বলি না। কিছুদিন যাবৎ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সঙ্গে কথাও বলছেন না, তার দিকে ফিরেও চাইছেন না। নরেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, আপনার কাছে আসি আপনাকে ভালোবাসি বলে, আপনাকে না দেখে থাকতে পারি না বলে। একদিন ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করলেন, তুই সিদ্ধাই চাস? নরেন বললেন, সিদ্ধাই কি? ঠাকুর বললেন, সিদ্ধাই আয়ত্ত করতে পারলে অনেক শক্তি তোর বেড়ে যাবে। নরেন বললেন, তাহলে কি ঈশ্বর লাভ হবে? ঠাকুর বললেন, না,
নরেন বললেন, যাতে ঈশ্বর লাভ হয় না আমি তা চাই না। ঠাকুর এইভাবে যাচাই করে নিচ্ছেন, বাজিয়ে দেখছেন। ঠাকুর শরতের কোলে বসে দেখছেন তিনি কতটা ভার নিতে পারেন, কারণ ভবিষ্যতে তাকে বৃহৎ রামকৃষ্ণ সংঘের সম্পাদকের দায়িত্ব পালন করতে হবে, শ্রী শ্রী মায়ের সেবার দায়িত্ব পালন করতে হবে। শরৎ মহারাজের জীবনে তিনটি দিক খুব উল্লেখযোগ্য। একটি হলো তিনি রামকৃষ্ণ মিশনের সম্পাদক ছিলেন। দ্বিতীয়টি হলো তিনি শ্রী শ্রী মায়ের দায়িত্ব পালন করেছিলেন, তিনি মাকে সেবা করতেন, মায়ের বাড়ির দাড়ি মনে করতেন, নিজেকে দারোয়ান বলতে তিনি গর্ববোধ করতেন। আর শ্রী শ্রী মা বলতেন, শরৎ আমার ভারী, শরৎ আমার বাসুকি, যেখানেই জল পড়ে সেখানেই ছাতা ধরে। আরেকটি গুরু দায়িত্ব তিনি পালন করেছিলেন, শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর তিনি ভক্তদের হয়ে উঠেছিলেন আশ্রয়। মা বলেছিলেন তার শেষ অসুখের সময় ভক্তদের দেখিয়ে, শরৎ এদের তোমার কাছে রেখে গেলাম। শরৎ মহারাজ হয়ে উঠেছিলেন ভক্ত জননী। একদিন কথা প্রসঙ্গে শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আমার গণেশের ভাব ভালো লাগে। ঠাকুর বলেছিলেন, তোর ভৈরবের ভাব, গণেশের ভাব নয়। তোর ভেতর শিব আছে জানবি, আর আমার ভেতর শক্তি আছে। তোর সমস্ত শক্তি আমার মধ্যে বিদ্যমান। অর্থাৎ আমরা জানি অগ্নি আর তার দাহিকা শক্তি অভেদ। অগ্নির মধ্যেই আছে সেই দাহিকা শক্তি। শ্রীরামকৃষ্ণ নারীদের উত্তরণ চেয়েছিলেন, তাই স্ত্রী গুরু গ্রহণ করেছিলেন, মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। আর শরৎ মহারাজের শক্তি পূজা শুধু শ্রী শ্রী মায়ের সেবা পূজায় আবদ্ধ ছিল না, মায়ের সেবা, মায়ের আত্মীয়দের সেবা এবং ভক্ত সেবা। কলকাতায় মায়ের থাকার জায়গা ছিল না, তাই শরৎ মহারাজ ধার করে উদ্বোধনের বাড়িটি নির্মাণ করেছিলেন। জয়রামবাটিতে যখন মায়ের ভাইদের বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে, তিনি নতুন বাড়ি নির্মাণ করে দিলেন। সেই নতুন বাড়ি যখন রেজিস্ট্রি হচ্ছে রামকৃষ্ণ মিশনের নামে, তখন সেই যুবক রেজিস্ট্রারকে শরৎ মহারাজ চা, বিস্কিট, সিগারেট দিয়ে আপ্যায়িত করছেন। সাধুদের কাছে এটি বিশদ দৃশ্য, কিন্তু শরৎ মহারাজ করছেন শুধু মায়ের কাজ ভেবে। তিনি সবসময় বলতেন, কামার পুকুর জয়রামবাটির কুকুর শিয়ালও আমাদের নমস্য। রোগ ভুগে ভুগে মা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি একবার বলেছিলেন, জীবনে ঘেন্না ধরে গেল, এবার শরৎকে কোলে নিয়ে চলে যাব। শুনে শরৎ মহারাজ হাপুস নয়নে কেঁদেছিলেন। ডাক্তার, কবিরাজ, হাকিম কিচ্ছু বাদ রাখেননি, এমনকি গ্রহ শান্তিরও ব্যবস্থা করেছিলেন। এ যেন এক মাতৃগত প্রাণ অসহায় শিশু, যার মাকে হারাবার বড় ভয়, যে প্রাণপণ চেষ্টা করে মাকে ধরে রাখার।
যেসব যুবকরা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা রামকৃষ্ণ সংঘে যোগদান করতে এলে বিশেষ এনকারেজ করা হতো না, কারণ পুলিশি উপদ্রব লেগেই থাকতো। কিন্তু শরৎ মহারাজের কাছে আর্জি জানালে শরৎ মহারাজ প্রসারিত বক্ষে সবার জায়গা ছিল। কোনো সাধুকে যদি বহিষ্কারের কথা বলা হতো শরৎ মহারাজ বলতেন, থাকুক না, ভালো হতেই তো এসেছে, ভালো হবার চেষ্টা তো করছে, তাই ভালো মন্দ নির্বিশেষে সবাই শরৎ মহারাজকে খুব ভালোবাসতেন আর শ্রদ্ধা করতেন। এই শ্রদ্ধাই বহু যুবককে বিপদ থেকে সুপথে চালিত করেছে। অর্থাৎ ঠাকুর মা স্বামীজির মতো শরৎ মহারাজও বহু মানুষের মনে ট্রান্সফরমেশন এনেছেন, বহু মানুষের পরিবর্তন এনেছেন, রূপান্তর ঘটিয়েছেন। একবার রাজা মহারাজ, শরৎ মহারাজ আর হরি মহারাজ পুরীতে গেছেন। উড়িষ্যায় দুর্ভিক্ষ, হাহাকার, অন্নাভাব। শরৎ মহারাজ ভাবছেন মাকে চিঠি লিখবেন, কিন্তু এমন সংবাদ দিলে মাও তো ব্যথিত হবেন। তাই তিনি ঠিক করলেন একটা মজার সংবাদ প্রথমে তিনি দেবেন। কি সেই মজার সংবাদ? না, হরি মহারাজের কার্বঙ্কল হয়েছে। ডাক্তার যখন অপারেশন করতে এসেছেন তিনি অজ্ঞান হলেন না, সজ্ঞানে হাসতে হাসতে অপারেশন করে সুস্থ হয়ে গেলেন। এই সংবাদটি নিবেদন করে শরৎ মহারাজ মাকে লিখেছেন যে উড়িষ্যাবাসীর এত কষ্ট, দুর্ভিক্ষ, হাহাকার, আপনি কৃপা করুন। এই চিঠিটি পড়ে মা বলেছিলেন, শরতের দিল দেখেছ? নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না। ব্রহ্মজ্ঞ পুরুষ অনেক আছেন, শরতের মতো দিল দরিয়া একটিও নেই। জীবের দুঃখে প্রাণ কাঁদা, যেন পালন কর্তা সবাইকে অন্নদান করছে। মহারাজ চিরকাল অবিচলিত থেকেছেন, শুধুমাত্র বিচলিত হতেন যখন শ্রী শ্রী মা অসুস্থ হতেন। ভূমানন্দ মহারাজ বলছেন, একবার কুয়ালপাড়ায় মা অসুস্থ, শরৎ মহারাজ তাকে আর ডাক্তার কাঞ্জিলালকে পাঠালেন। শ্রী শ্রী মা জ্বরের ঘোরে কেবল বলছেন শরৎ এলো না। আর জ্বর যখন থাকছে না, ভূমানন্দ মহারাজ বলছেন যে শরৎ মহারাজকে খবর দিই মা। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা বলছেন, না, বড় গরম, বাছার বড় কষ্ট হবে, খবর দিও না। এভাবে কয়েকদিন চলবার পর ডাক্তার কাঞ্জিলালের ওষুধেও যখন জ্বর কমছে না, তখন শরৎ মহারাজকে খবর দেওয়া হলো। শরৎ মহারাজ এসে মা যেখানে শুয়ে আছেন তার মাথার কাছে একটি তক্তপোষে বসলেন। মা হাত দুটো দিয়ে যেন কিছু ধরতে চাইছেন, হাত রাখছেন। শরৎ মহারাজ ডাক্তার কাঞ্জিলালকে জিজ্ঞাসা করলেন, মা এমন করছেন কেন? ডাক্তার কাঞ্জিলাল বললেন, মায়ের হাত পায়ে জ্বালা করছে, তাই ঠান্ডা জিনিস ধরবার চেষ্টা করছেন। শরৎ মহারাজের গা ছিল খুব ঠান্ডা। তিনি মায়ের হাত ধরতেই মা দুটো হাত দিয়ে শরৎ মহারাজের হাত ধরলেন। শরৎ মহারাজ তখন বাঁ হাত দিয়ে জামার বোতাম খুলে মায়ের দুটি হাত তার বক্ষে স্থাপন করলেন এবং শ্রী শ্রী মাও আরাম হচ্ছে এইভাবে একটা শব্দ করে ঘুমিয়ে পড়লেন। যারা এই দিব্য দৃশ্যটি সচক্ষে দেখার সুযোগ পেয়েছিলেন তারা সত্যিই ধন্য। একদিন এক ভক্ত শরৎ মহারাজকে এসে ভূমিষ্ঠ প্রণাম করছেন।
শরৎ মহারাজ বলছেন, হঠাৎ এত বড় প্রণাম? ভক্তটি বলছেন, মহারাজ আপনাকে প্রণাম করব না তো কাকে করব? তখন মহারাজ বলেছিলেন, তুমি যার কৃপা চাও আমিও তার মুখের দিকে তাকিয়েই বসে আছি। তিনি ইচ্ছা করলে আমার আসনে তোমাকে এক্ষুনি বসিয়ে দিতে পারেন। দেখুন কি নিরহংকার, কি অমায়িক ভাব। তিনি এত বড় মানুষ, যার পাণ্ডিত্যে পাশ্চাত্যবাসী পর্যন্ত মুগ্ধ, এত বড় রামকৃষ্ণ সংঘের সম্পাদক, কোনো অভিমান নেই, কোনো অহংকার নেই। তিনি বলছেন যে তিনি যা কিছু অর্জন করেছেন তার যোগ্যতা নয়, সম্পূর্ণ মায়ের কৃপায়। জয়রামবাটিতে মায়ের ইচ্ছায় তার ভাইদের সম্পত্তি ভাগ বটোয়ারার সময় শরৎ মহারাজ ছিলেন এবং সমস্ত ব্যাপারে তিনি মধ্যস্থতা করেছিলেন। মা তাই চেয়েছিলেন। তার সংসারে যা কিছু হয়, ঝগড়াঝাটি, অশান্তি, মতবিরোধ, স্বার্থের সংঘাত, সবকিছুই সেখানে হয়েছে। মা কিন্তু ধীর স্থির, একেবারে শান্ত ভাব তার মন যেন এসব কিছুর ঊর্ধ্বে। তাই দেখে শরৎ মহারাজ ভূমানন্দ মহারাজকে বলেছিলেন, দেখো পান থেকে চুন খসলে তো আমাদের মাথা গরম হয়ে যায়, মায়ের ভাইরা কি কাণ্ডই করছেন, অথচ দেখো মা অবিচলিত, ধীর স্থির। শরৎ মহারাজ সম্বন্ধেও একই কথা সবাই বলেছেন যারা প্রত্যক্ষদর্শী। ডাক্তার প্রাণধন বসু তিনি সে সময়কার খুব খ্যাতনামা একজন চিকিৎসক ছিলেন। মাকে চিকিৎসা করতে আসতেন। তা তখনকার দিনে তার ভিজিট ছিল 16 টাকা, আর 5 টাকা নিতেন গাড়ি ভাড়া। কিছুদিন মাকে চিকিৎসা করার পর শরৎ মহারাজের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে তিনি কৌতূহল প্রকাশ করে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আমি কার চিকিৎসা করছি? শরৎ মহারাজ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী এবং আমাদের সংঘের সংঘজননী। তারপর থেকে তিনি আর কোনোদিন ভিজিটও নিতেন না, গাড়ি ভাড়াও নিতেন না। জোর করে দিতে চাইলে বলতেন, তোমরা তো সারা জীবন সেবা করে নিজের জীবন ধন্য করছো, আমি বৃদ্ধ বয়সে চান্স পেয়েছি, আমাকে সেবা করতে দাও। শ্রী শ্রী মায়ের প্রতি শরৎ মহারাজের যে ভক্তি শ্রদ্ধা, তা এভাবেই সংক্রামিত করেছিল, সঞ্চারিত হয়েছিল এই ডাক্তারবাবুর মনেও। শেষ অসুখের সময় মায়ের খুব অরুচি, তিনি ওষুধ পথ্য কিচ্ছু খেতে চাইছেন না। একদিন রাত 12টার ঘটনা, সরলাবালা সরকার তিনি মায়ের সেবার দায়িত্ব নিয়েছেন। মা বায়না করছেন, তিনি খাবেন না, বলছেন তোর তো খালি একটাই কথা, মা খাও মা খাও, আর খালি বগলে কাঠি দেওয়া। জ্বর দেখবার জন্যে সরলাদি মায়ের বগলে থার্মোমিটার দিতেন, মা বলতেন বগলে কাঠি দেওয়া। নিরুপায় হয়ে সেবিকা তখন শরৎ মহারাজকে ডেকেছেন। শরৎ মহারাজকে দেখেই মা আদুরে গলায় বলছেন, দেখো না বাবা, এরা আমাকে সব সময় বিরক্ত করে। শরৎ মহারাজ
দায়িত্বশীল পিতার মতো বলছেন, মা আপনাকে আর এরা বিরক্ত করবেন না। কিছুক্ষণ সান্ত্বনা দেওয়ার পর তিনি বলছেন, মা এবার কি একটু খাবেন? মা বলছেন, দাও। সরলাদি দুধ আনতেই মা আবার বায়না শুরু করেছেন, তোর হাতে দুধ খাবো না। শরৎ মহারাজ তখন একটু একটু করে মাকে দুধ খাওয়াচ্ছেন আর বলছেন, মা আপনি একটু জিরিয়ে খান। ব্যাস, মা একেবারে আহ্লাদে আটখানা। বলছেন, দেখেছো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এরা এই কথা বলতে পারে না। আমার বাছাকে রাত 12টার সময় ডেকে আনলো, কষ্ট দিল, যাও বাবা তুমি গিয়ে শুয়ে পড়ো। তখন মা যেন আদরিনী কন্যা আর শরৎ মহারাজ তার স্নেহশীল পিতা, দায়িত্ববান পিতা। কখনো শরৎ মহারাজের সঙ্গে দেখছি মা ছেলের সম্পর্ক, আবার কখনো মহারাজ হয়ে যাচ্ছেন দায়িত্ববান পিতা আর শ্রী শ্রী মা আদরিনী কন্যা। একবার মায়ের অসুখ, তখন মায়ের দর্শন হবে না। এক ভক্ত এসে শরৎ মহারাজকে রিকোয়েস্ট করছেন দর্শনের জন্য। শরৎ মহারাজ না করে দিয়েছেন, কিন্তু সে নাছোড়বান্দা। তখন শরৎ মহারাজ যে সিঁড়িটা দিয়ে দোতলায় উঠতে হয় মায়ের বাড়িতে, সেই সিঁড়িটা পুরো আগলে দাঁড়িয়ে আছেন, উঠতে দেবেন না। আর সেই ভক্তটিও শরৎ মহারাজকে ঠেলে সরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে মাকে দর্শন করবার পর তার খুব আত্মগ্লানি হয়েছে। এভাবে আমি মহারাজকে ধাক্কা দিয়ে চলে এলাম। সেই ভক্তটি মহারাজের কাছে ক্ষমা চাইতেই মহারাজ বলেছিলেন, মাকে দর্শনের জন্য তোমার যে আগ্রহ, যে আরতি, সেটি যেন আমার হয়। দেখুন, এই হচ্ছে শরৎ মহারাজ, বিশ্বের ইতিহাসে অদ্বিতীয়। বলছেন, তোমার যে আরতি মাকে দর্শন করবার জন্যে, তেমন আরতি যেন আমারও হয়। কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, অভিযোগ নেই, অহংকারও নেই। মায়ের কাজ তিনি শক্তি পূজার মতো করতেন, তাতে কোনো অভিমান অহংকার থাকতো না। শরৎ মহারাজ এমন নিরভিমান ছিলেন, সারাটা জীবন তিনি দেখিয়েছেন অহংকার নয়, আত্মনিবেদন, মায়ের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এক ভক্ত একবার মহারাজের কাছে এসে বলছেন যে তিনি বেলুড় মঠে থাকতে চান। তা মহারাজ বলছেন, বেলুড় মঠে তুমি থাকতে কেন চাও? না, সাধু সঙ্গের জন্যে। তা মহারাজ বলছেন, সাধু সঙ্গ করতে কি সবসময় সাধুর কাছে যেতে হবে? এই দেখো না, কালীবাড়ির মানে দক্ষিণেশ্বর কালীবাড়ির কত কর্মচারী, ঠাকুর, বামুন, তারা তো শ্রীরামকৃষ্ণকে কত দর্শন করেছেন, সঙ্গ করেছেন। তারা কি সবাই সাধু হয়ে গেছেন? অর্থাৎ মহারাজ বলছেন, সাধুর কাছে গেলেই সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে মানসিক প্রস্তুতির দরকার। স্মরণ মনন, নির্জন বাস, সৎ অসৎ বিচার ইত্যাদি। তখন সেই ভক্তটি বলছেন, আমি সংসার ত্যাগ করব। মহারাজ বলছেন, তুমি সংসার ত্যাগ করলে, কিন্তু সংসার তোমার সঙ্গে চলতে থাকলো, ফিরতে থাকলো, তাহলে সে সংসার ত্যাগের কি কোনো মানে আছে? মনে ত্যাগ করো, সেটিই আসল। একবার ডাক্তার কাঞ্জিলাল আর শরৎ মহারাজ
একটি নৌকো করে যাচ্ছেন। খুব ঝড় উঠেছে, নৌকা প্রায় ডোবে ডোবে, এইরকম অবস্থা। শরৎ মহারাজ তো অবিচল, তিনি আরাম করে বসে তামাক খাচ্ছেন আর ডাক্তার কাঞ্জিলাল লম্ফঝম্ফ করছেন। কিছুক্ষণ পরে যখন ঝড় থেমে গেল, তখন শরৎ মহারাজ বললেন, এত হই হই করার কি ছিল? হই হই করলেই কি ঝড় থেমে যাবে? জীবনে যত ঝড় উঠেছে তিনি এইভাবেই সামলেছেন, একেবারে অবিচল ভাবে। সেই রকম শ্রীরামকৃষ্ণ সংঘের উপর যত ঝড় বয়ে গেছে, তিনি সমস্ত ঝড় সামলিয়েছেন এইভাবে অবিচল থেকে, একেবারে স্থিতপ্রজ্ঞ। মাতা ঠাকুরনীর লীলা সংবরণের পর তিনি হয়ে উঠেছিলেন ভক্তদের মা। সবাই তার কাছে কত অভিযোগ, অনুযোগ, সাংসারিক ঝামেলা সব নিয়ে আসত। সমস্ত সমস্যার সমাধান তাকে করতে হতো এবং তিনি করতেনও। কার চাকরি নেই তার চাকরি করে দেওয়া, কার মাথা গোজার ঠাঁই নেই তার ব্যবস্থা করা, কোন বৃদ্ধা কারো কি বিশ্বাস করেন না, তিনি 4 গাছি সোনার চুরি মহারাজকে বিশ্বাস করে তার কাছে রাখতে দিয়েছেন, মহারাজ সেটি একটি বাক্সে যত্ন করে রাখছেন। কোনো বিধবা তার জমানো টাকা মহারাজের কাছে গচ্ছিত রেখেছেন, মহারাজ সেটি ব্যাংকে পাঠিয়ে প্রতি মাসে তার সুদ তাকে দিচ্ছেন। যারা দূরে থাকেন, আসতে পারেন না, তারাও তাদের দুঃখের কাহিনী চিঠিতে লিখছেন এবং মহারাজ যখন কিছুই করার থাকছে না, তখন তাদের চিঠিতে উত্তর দিচ্ছেন যে তোমাদের দুঃখের কাহিনী সমস্ত কথা আমি জেনেছি এবং ঠাকুর এবং মায়ের কাছে প্রার্থনা করেছি, নিশ্চয়ই তোমরা শান্তি পাবে। এইভাবে মহারাজ হয়ে উঠেছিলেন সবার আশ্রয়। পরম পূজ্যপাদ ভূতেশানন্দ মহারাজ বলছেন, যখনই সমস্যা হতো আমি শরৎ মহারাজের কাছে যেতাম এবং শরৎ মহারাজ সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। একদিন তিনি আমাকে বলেছিলেন, সব কথা আমায় বলো কেন, আমি কি চিরকাল থাকবো? তারপর অত্যন্ত স্নেহপূর্ণ কণ্ঠে বলেছিলেন, বাবা, সবকিছু অন্যকে জিজ্ঞাসা করতে নেই, অপেক্ষা করতে হয়, নিজের মন থেকেও উত্তর আসে। আমি তো চিরকাল থাকবো না বাবা, আমি চাই তোমরা আত্মনির্ভর হও। তিনি সাধু ব্রহ্মচারীরও আশ্রয় হয়ে উঠেছিলেন। লীলা প্রসঙ্গের জন্যে আমরা শরৎ মহারাজের কাছে অসীম ঋণে ঋণী। লীলা প্রসঙ্গ রচনার জন্যে শরৎ মহারাজ নির্বাচিত ছিলেন, যেমন কথামৃত রচনার জন্যে শ্রীম নির্বাচিত, চিহ্নিত। শ্রীমত একমাত্র পার্ষদ নন, ঠাকুরের সন্তানরা ঠাকুরের সঙ্গে উঠেছেন, বসেছেন, তার কথা শুনেছেন, কত কিছু দেখেছেন, তাই লিপিবদ্ধ করেছেন। লীলা প্রসঙ্গের মতো ঠাকুরের পূর্ণাঙ্গ জীবন কিন্তু আর নেই, পূর্ণাঙ্গ জীবনী এমন প্রামাণ্য পুস্তক আর দুটি নেই। শুধু ঠাকুরের জীবন কাহিনী আমরা পাই না, লীলা প্রসঙ্গ ঠাকুরের জীবনী, তার সঙ্গে ঠাকুরের ভাব,
ঠাকুরের আধ্যাত্মিক অনুভূতি সমস্ত কিছু সঙ্গে এই গ্রন্থটি আমাদের পরিচয় করিয়ে দেয়। শরৎ মহারাজ চিরকাল সবার সেবা করেছেন। পূর্বাশ্রমে তিনি সেবা করেছেন আত্মের। কেউ অসুস্থ হলে তার পরিবারে এবং তার পরিবারের বাইরেও তিনি জানতে পারলে তার সেবা করতেন। যখন সংঘে এলেন, বরানগর মঠে গুরু ভাইরা অসুস্থ হলে সেবা করতেন। এমনকি পরিব্রাজক জীবনে যদি গুরু ভাইরা অসুস্থ হতেন, তিনি দিন রাত জেগে সেবা করতেন। জপ ধ্যান কোনো কিছুর তোয়াক্কা করতেন না, সাধন ভজন ছেড়ে দিয়ে কেবলই সেবা করতেন। কিন্তু জীবনে কখনো কারোর সেবা তিনি নেননি। বৃদ্ধ বয়সে বাতের ব্যথায় ভুগছেন, তাই ডাক্তাররা তাকে বলেছিলেন গরম জলে স্নান করতে হবে। সেবক মহারাজ খুব ভোরে উঠে গরম জল করে দেন। একদিন মহারাজ দেখে ফেললেন, ব্যাস সকালে চান বন্ধ হয়ে গেল। সেবকের কষ্ট হবে, তাই তিনি বেলায় স্নান করবেন। একদিন সেবক মহারাজ তাকে পান দিতে ভুলে গেলেন। দুপুরে খাওয়ার পর তাকে পান দেওয়া হয়নি। তিনি নিজে খেয়ালও করেননি। তারপর বিকালবেলা তিনি বলছেন, আয়নায় দেখলাম আমার ঠোঁট লাল নয়, জিভ লাল নয়, তাহলে কি তোরা আজ আমাকে পান দিসনি? এমন আত্মভোলা মহাপুরুষ তিনি ছিলেন। যখন প্রথম কনভেনশন হয়, তখন ঠিক করা হয় যে কিছু কম বয়সী সাধুদের দিয়ে ওয়ার্কিং কমিটি গঠিত হবে। তারা রামকৃষ্ণ সংঘের পরবর্তী সময়ে দায়িত্ব নেবেন। কিন্তু অনেকেই প্রথমে এর বিরোধিতা করেছিলেন, বলেছিলেন আমরা নতুন পরিচালক চাই না, এতদিন যাদের অধীনে আমরা কাজ করে এসেছি তাদের পরিচালনায় আমরা কাজ করতে চাই। তখন শরৎ মহারাজ সবাইকে বোঝালেন, দেখো প্রবীণ সন্ন্যাসীরা তারা বৃদ্ধ হয়েছেন, তারা অসুস্থ হচ্ছেন, কার্যক্ষমতা তাদের কম হয়ে আসছে, নবীনদের দায়িত্ব নিতে হবে। এসব কিছুই করা হচ্ছে রামকৃষ্ণ সংঘের কল্যাণের জন্য। এমন ভাবে বোঝালেন যে সবাই রাজি হয়ে গেল। এবং নতুন ওয়ার্কিং কমিটি যখন হলো, তাদের উপর সমস্ত কিছুর ভার দিয়ে শরৎ মহারাজ একেবারে নির্লিপ্ত হয়ে গেলেন। শুধুই সাধন ভজনে তার দিন কাটত। স্বামীজির প্রতি তিনি অত্যন্ত অনুরক্ত ছিলেন। স্বামীজি বলতেন যে ঠাকুর শরতের ভার আমার উপর দিয়ে গেছে। স্বামীজির কাছে তিনি সঙ্গীত চর্চা করেছেন, সঙ্গীতের বিষয়ে তিনি শিক্ষা নিয়েছেন এবং বক্তৃতা দেওয়া অন্য সব কিছু যখন তিনি আমেরিকায় গিয়েছিলেন স্বামীজি তাকে ট্রেন করেছিলেন। তাই তিনি স্বামীজিকে ওস্তাদ বলতেন। স্বামীজির লীলা সংবরণের পর তার জন্মতিথিতে তিনি বলতেন, আজ আমার ওস্তাদের জন্মতিথি, আজ আমাকে দু একটা গান গাইতে হবে। রাজা মহারাজের
শরীর চলে যাওয়ার পর অনেকে তাকে অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট হওয়ার জন্যে, কিন্তু তিনি বলেছেন না, স্বামীজি আমাকে সম্পাদক করে গেছেন, আমি সম্পাদকই থাকব। তখন প্রেসিডেন্ট হলেন মহাপুরুষ মহারাজ। মহাপুরুষ মহারাজের অসীম বিশ্বাস ছিল শরৎ মহারাজের উপর। একবার শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠার সময় গৌরীমা অর্থ সংগ্রহ করছেন, তিনি সেই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি বের করেছেন এবং বিশিষ্ট নাগরিকদের সই সংগ্রহ করছেন। তিনি মহাপুরুষ মহারাজেরও নাম দিতে চাইলেন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, আমার নাম দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি শরৎ মহারাজকে জিজ্ঞাসা করো। শরৎ মহারাজ চাইলে তবেই আমার নামটি দিও। দেখুন কি বিশ্বাস! ঠাকুর, মা এবং স্বামীজি এই ত্রিবেণী সঙ্গমে সুস্নাত ছিলেন, সমৃদ্ধ ছিলেন শরৎ মহারাজ। শ্রীরামকৃষ্ণের সংঘের উপরও ছিল তার প্রবল আনুগত্য। স্বামীজির শরীর চলে যাবার পর অনেকেরই মন ভেঙে গিয়েছিল। তারা ঠিক করেছিলেন বাকি জীবনে তারা আর কোনো কর্মব্যস্ততার মধ্যে যাবেন না, শুধুমাত্র সাধন ভজন করবেন। সেই সময় সবাইকে মোটিভেট করেছিলেন শরৎ মহারাজ। তিনি একটি মিটিং ডেকেছিলেন, তাতে তিনি বলেছিলেন যে সবাইকে রামকৃষ্ণ সংঘের দায়িত্ব পালন করতে হবে। তিনি সবাইকে প্রশ্ন করেছিলেন, তিনি স্বামীজির মনোনীত সেক্রেটারি, কে কে তার কাজে সাহায্য করবেন। এমনভাবে তিনি কনভিন্সড করেছিলেন যে প্রায় সবাই রাজি হয়ে গিয়েছিল তার কাজে সাহায্য করতে। 5 বছরের জন্য তিনি সেক্রেটারি হয়েছিলেন প্রথমে, কিন্তু পরবর্তী সময়ও তিনি সেই গুরু দায়িত্ব বহন করেছিলেন। ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন কাশীপুরে, সেদিন সেইখানে উপস্থিত ছিলেন শরৎ মহারাজ। তিনি আর লাটু মহারাজ সেদিন ঠাকুরের বিছানা রোদে দিচ্ছিলেন। ঠাকুর শয্যাশায়ী ছিলেন, তাই তার ঘর পরিষ্কার করা হয়নি। সেদিন ঠাকুর একটু সুস্থ হয়ে নিচে গেছেন। সেই সুযোগে লাটু মহারাজ এবং শরৎ মহারাজ তার ঘরটি পরিষ্কার করছিলেন, বিছানা রোদে দিচ্ছিলেন, ঘর গুছিয়ে দিচ্ছিলেন। ভক্তরা এই অভূতপূর্ব দিব্য দৃশ্য দেখে একে অপরকে ডাকছেন। সেই ডাকাডাকি হাঁকাহাঁকিতে কর্ণপাত না করে শরৎ মহারাজ ঠাকুরের সেবায় নিজেকে লিপ্ত করেছিলেন। এরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংসার করেছেন, তাই মুক্তি বা ব্রহ্মজ্ঞান কোনো কিছুর পিপাসাই এদের নেই। এরা শ্রী ভগবানের সঙ্গে এসেছেন তার কাজে সহায়তা করতে, তাই কায় মনোবাক্যে তার সেবা করে গেছেন। সেই সেবা তার বিছানা রোদে দিয়ে করা হোক বা বহু মানুষকে দীক্ষা দিয়ে তাদের মনে সেই আধ্যাত্মিক বীজ বপন করে দেওয়া হোক, যা পরে মহিরুহ হবে। এমন আত্মভোলা মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ মাতৃগত প্রাণ সন্ন্যাসীর উদ্দেশ্যে জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম।
পরের সপ্তাহে আবার আমরা একত্রিত হব, কোনো মহাপুরুষের জীবন আলোচনা করে নিজেদের ধন্য করব। নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।